বাদশাহ সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বাদশাহ। আমাদের দেশের বাদশাদের কাজ হইল দেশের সম্পদ মাইরা, দেশের সম্পদ লুট কইরা নিজের জোলা বলবে। কথা কয় না, কথা কয় না। আপনি চিন্তা করে দেখছেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সরকারি ভাতা কত জানেন? 9 থেকে 9,500 টাকা। এখন চিন্তা করেন সে যদি 10 কোটি 8 কোটি 7 কোটি টাকা খরচ করে শুধু ইউনিয়ন পরিষদের নির্বাচনে, তার সরকারি ভাতা মাত্র 10,000, 9,500 মাত্র। আচ্ছা বলেন তো এত টাকা খরচ করে সে কি দরকারে চেয়ারম্যান হওয়া? বুঝা গেছে এটার অপর পৃষ্ঠায় আরো মজা আছে। কথা কয় না, এই জন্য সাবধান। বাদশাহ সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি শুধু বাদশাহ না, শুধু বাদশাহ না, বাদশাহ সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি শুধু দুনিয়ার বাদশাহ না, তিনি একজন আল্লাহর ওলিও। তার সাথে নবীর সাথে এত সম্পর্ক, এত সম্পর্ক, নবীর সাথে এত ভালোবাসা, নবীর সাথে এত গভীর। তোমার সামনে আমার সামনে রাসূলের চালে দুরূদ পাঠ করা হইলে দুরূদ জবানে আসে না, কিন্তু সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তার সাথে আমার নবীর সাথে এত সম্পর্ক, এত সম্পর্ক, এত ভালোবাসা, এত গভীর ভালোবাসা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে স্বপ্নে দেখায়, এ সুলতান নুরউদ্দিন জঙ্গি, সুলতান নুরউদ্দিন জঙ্গি রে আমার খবর রাখলি না? এরে সুলতান নুরউদ্দিন জঙ্গি, ও নুরউদ্দিন আমি মদিনায় থাকতে পারি না, আমাকে 3 জন লোক বড় ডিস্টার্ব করে, বড় ডিস্টার্ব করে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ভিতরে স্বপ্নে দেখা, স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। উযু করে যায়, নামাজটা বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে। 2টা হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ ও দয়ার মালিক, নবী আমাকে স্বপ্নে দেখাইলো, নবী আমাকে যেই কথা বললো, ও রব্বুল আলামিন আমি তো বুঝতে পারি না, আমার এখন কাজটা কি আমি বুঝতে পারি নাই। ও দয়ার মালিক, আপনি আমাকে ইলম দান করেন, বুঝ দান করেন, আপনি আমাকে হিকমত দান করেন রব্বুল আলামিন, আপনি আমাকে ইলম দান করেন। আমি কি করব? সারাটা দিন পেরেশানি আর পেরেশানি, সারাটা দিন পেরেশানির ভিতরে কাটায়া দিল। দ্বিতীয় রাত্রে আবার একই স্বপ্ন দেখে নবী আমার ডেকে বলে, সুলতান ও নুরউদ্দিন আমার খবর নিলি না? আমার খবর নিলি না? সুলতান নুরউদ্দিন 3 জন লোক আমারে বড় ডিস্টার্ব করে, আমারে বড় ডিস্টার্ব করে, মদিনায় থাকতে দেয় না, মদিনায় আমারে ডিস্টার্ব করতেছে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দিবেন। কেমন নবীর ভালোবাসা! সুলতান নুরউদ্দিন জঙ্গির সাথে নবীর সাথে কত মুহাব্বত, সুলতান নুরউদ্দিন জঙ্গির সাথে নবীর সাথে কেমন ভালোবাসা, কেমন গভীর মুহাব্বত, গভীর ভালোবাসা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় রাত্রে যখন স্বপ্নে দেখাইলেন, ঘুমটা ভেঙে গেল। আবার উযু করিয়া নামাজের মুসল্লা বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ ও দয়ার মালিক, আমি কি করব গো আল্লাহ?
আমি বুঝতে পারি না, আমাকে ইলম দান করেন, আমাকে হিকমত দান করেন। আয় আল্লাহ, আপনার সাহায্য চাই। ও বন্ধু, সুলতান নুরউদ্দিন জঙ্গি সাহায্য চাইছে কার কাছে? আওয়াজ হয় না, আরো চিল্লায় বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমরা যদি বিপদে পইরা যাই, সমস্যার ভিতরে পইরা যাই, আমরা সাহায্য চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, এ পর্দার আড়ালের আম্মা জান, দিলের কানটা লাগে শুনবেন। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখায়, এই সুলতান নুরউদ্দিন আমার খবর রাখলা না, এই সুলতান নুরউদ্দিন জঙ্গি রে আমার দেখতে আসলা না। এই যে দেখো, এই তিনটা লোক আমারে বড় ডিস্টার্ব করতেছে, বড় ডিস্টার্ব করতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে তিনটা লোকের চেহারা দেখলো। এরা একদম সাদা বংশের, সাদা চামড়াওয়ালা। সুলতান নুরউদ্দিন জঙ্গি তাদের চোখের দিকে নজর করলো। তাদের চোখের দিকে নজর কইরা দেখে তাদের চোখগুলা হইল পিত বর্ণের মার্বেল কালা। আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, এ যুবক ভাই, এখনো যারা রাস্তায় ঘোরাফেরা করো, দোকানের সামনে অযথা সময় নষ্ট করো, বন্ধু হাতে ধরে পায়ে ধরে বলি, অযথা সময় নষ্ট না করে মাহফিল ময়দানে চলে আসো, নবীর আশিক হয়ে যাও, নবীর আশিক হয়ে যাও। সুলতান নুরউদ্দিন জঙ্গি ঘুম ভেঙে গেল, সাথে সাথে বিগত দিনের মতো যায় নামাজটা বিছাইয়া দুইটা হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, এ দয়াল আল্লাহ, আপনার হাবিব নবী আমার তিনটা লোককে আমাকে দেখাইছে, এই তিনটা লোক আমার নবীকে ডিস্টার্ব করে। ও দয়ার মালিক, তোমার পবিত্র জাতের কসম খায়া বলি, আল্লাহ গো, তোমার নবীর দুশমনকে চিহ্নিত না করা পর্যন্ত আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি এক লোকমা খাবার মুখে দিব না। আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, এ যাচ্ছেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি, কি নাম? জালালউদ্দিন মৌসুলি কি ডাকলেন, এ জালালউদ্দিন মৌসুলি, জলদি আসো, জলদি আসো। এ জালালউদ্দিন মৌসুলি, 6 মাসের খাবার সংগ্রহ করো, 1000 সৈন্য সংগ্রহ করো, মদিনায় যাওয়া লাগবে, মদিনায় যাওয়া লাগবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সুলতান নুরউদ্দিন জঙ্গির ওয়ার্ডার পায়া প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি 1000 সেনা রেডি করলেন, 6 মাসের খাবার রেডি করলেন। এবার ডাকতে বলতেছে, বাদশাহ সুলতান নুরউদ্দিন জঙ্গি, আপনার ওয়ার্ডার অনুযায়ী আমি সব কিছু রেডি করে ফেললাম, তাইলে চলো, আর এই জায়গায় থাকা যাবে না, মদিনায় চলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পর্দারের মা, আমার যুবক ভাই, সবাই রওনা হয়ে গেছে, রওনা হয়ে গেছে। যাইতে 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 অনেক দূর চলে গেছে। প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি সবাইকে নাস্তা দিল।
এবার সুলতান নুরুদ্দিন জঙ্গির সামনে নাস্তা হাজির করছে। বাদশাহ জাহাপনা নাস্তা করে আনেন, অনেক পথ দূরে চলে আসছি, ক্ষুধা অবশ্যই লাগছে, নাস্তা করে নেন। কয় এই জালালউদ্দিন মৌসুলি, আমি নাস্তা করব না, আমি নাস্তা করব না, তোমরা নাস্তা সেরে নাও। আমি আল্লাহর জাতের কসম খায়া বললাম, আল্লাহর সাথে আমি শপথ করেছি, যতক্ষণ পর্যন্ত নবীর দুশ্মন গুলোকে বাহির না করব, চিহ্নিত না করব, ততক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার মুখে দিব না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, তোমার ভিতরে নবীর ভালোবাসা কেমন? খালি বলো নবীকে ভালোবাসি, কিন্তু একটা সুন্নতের উপরে আমল করতে পারো না। নবীর ভালোবাসার শুধু স্লোগান দিলে হবে না, নবীর ভালোবাসা, নবীর সুন্নত জিন্দেগিতে সেট করা লাগবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেছে, যাইতে যাইতে মদিনায় পৌঁছিয়া গেল। মদিনায় উপস্থিত হয়ে গেছে। এবার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির সাথে পরামর্শ করে, এই জালালউদ্দিন মৌসুলি, আমি রাতের বেলায় স্বপ্নে এমন এমন দেখছি, নবী আমার 3 দিনের দিন দেখাইছে, 3 জন লোক নবীকে বড় ডিস্টার্ব করতে আছে। এই 3 জন লোককে চিহ্নিত করা যায়, কিভাবে চিহ্নিত করতে হবে? 2 জনের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হয়ে আসছে, এই মদিনাবাসীর সবাইকে আমি এক বেলা খাবার খাওয়াবো। আমি দস্তরখান বিছায়া দিব, মানুষ আমার দস্তরখানে আসিয়া খাবার খাইবে। আমি প্রত্যেকের দিকে নজর করে করে দেখব আমার নবীর দুশ্মন পাওয়া যায় কিনা। এ জাসরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাদশাহ সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মদিনাবাসীকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন। এ মদিনাবাসী, আমি বাদশাহ সুলতান নুরুদ্দিন জঙ্গি মদিনায় আসছি, আমার মনে চায় তোমাদেরকে এক বেলা খাবার খাওয়াইতে, এক বেলা মেহমানদারি করব। সবাই আমার দস্তরখানে আসা লাগবে, সবাই আমার দস্তরখানে আসিয়া খাবার খাওয়া লাগবে, আমি সবার মেহমানদারি করব। তবে হ্যাঁ, আরেকটা করা আইন হলো, বাহির থেকে মদিনায় ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে একটা মানুষও বাহিরে যাইতে পারবে না। জায়গায় জায়গায় সেনাবাহিনী নিযুক্ত করে দিলেন, ঢুকতে পারবে, বাহিরে যেতে পারবে না। জায়গায় জায়গায় সেনাবাহিনী দাঁড়িয়ে গেল, রান্না বাড়া শুরু, রান্না বাড়া হয়ে গেল, দস্তরখান বিছায়া খানা খাওয়াইতে আছে। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে বড় ব্যথা নিয়া, কান্না জড়িত কণ্ঠ, চোখের কোঠায় শুধু পানি, সবার মাঝখান দিয়ে হাইটা যায়, আর নজর করতেছে, নজর করতেছে, নবী আমাকে স্বপ্নে দেখাইছে ওই 3 যুবক নবীর দুশ্মন পাওয়া যায় কিনা। খানা খাওয়াইতে খাওয়াইতে 3টা দিন পার হয়ে গেছে, না নবীর দুশ্মন পাওয়া যায় না। এবার ঘোষণা দিল, ও মদিনাবাসী, মদিনার ভিতরে আর কোন মানুষ আছে কিনা যারা এখনো আমার দস্তরখানে আসে নাই, আমার দস্তরখানে আইসা এখনো খাবার খায় নাই। যদি কোনো অন্ধ মানুষ থাকিয়া থাকে, লুলা মানুষ থাকিয়া থাকে, প্রতিবন্ধী মানুষ থাকিয়া থাকে, আমি তাদেরকে আনার ব্যবস্থা করব। তারপরও আমার দস্তরখানে আসিয়া
খাবার খাওয়া লাগবে, একজনও বাদ যাইতে পারবা না, একজনও বাদ যাইতে পারবা না, একজনও বাদ যাইতে পারবা না। আমার দোস্তর কানে আসা লাগবে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সারা দেশের ভিতরে প্রশাসনের লোক নামায়া দিয়া যারা যেখান থেকে প্রতিবন্ধী লোক আছে তাদেরকে আনা শুরু করেছে, তাদেরকেও খাবার খাওয়াইতে আছে, একে একে খাবার খায়। আর সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মনে বড় ব্যথা, নবীর দুশ্মনকে কখন খুঁজে পাইব, না খুঁজে পাওয়া যায় না, নবীর দুশ্মনকে খুঁজে পাওয়া যায় না। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি আবার ঘোষণা দেয়, এ মদিনাবাসী, তোমরা বলো মদিনার ভিতরে এমন কোন মানুষ আর বাকি আছে কিনা যারা আমার দস্তরখানে খানা খাইতে আসে নাই। একজন পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, ও সুলতান নুরউদ্দিন জঙ্গি, সুলতান নুরউদ্দিন জঙ্গি গো, তিনজন মানুষ বাকি আছে যারা কারো বাড়িতে দাওয়াত খায় না, তারা দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় ইবাদত বন্দেগী করে, কারো বাসায় দাওয়াত খায় না, কারো বাড়িতে দাওয়াত গ্রহণ করে না, তারা বড় আল্লাহওয়ালা, তারা বড় বুজুর্গ, তারা দিনের বেলায় রোজা রাখে আর রাত্রি বেলায় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, আমি খুঁজতেছি তো তিনজন। কয়জন? কয়জন খুঁজতেছি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে, ভাই রে, ওই তিনজন লোক কোথায়? তারা কোথায় থাকে? তারা মদিনার ঘরের ভিতরে থাকে, তারা সব সময় মদিনার ঘরের ভিতরেই থাকে, তারা মদিনার ঘর থেকে বাহির হয় না, তারা বড় আল্লাহওয়ালা, তারা বড় বুজুর্গ, তারা বড় দানবীর। মদিনার মানুষগুলাকে অনেক দান করে, দান সৎকার দিকেও তারা আগানো, তারা কারো বাড়িতে দাওয়াত খায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি ডেকে বলতেছে, আমার তো ওই তিনজন লোকেরই দরকার। এবার বলে, ও জালালউদ্দিন মৌসুলি, চলো চলো মদিনার ঘরের দিকে চলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha দিলের কানটা লাগে শুনবেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুমীকে সাথে নিয়া আর প্রশাসনের লোক সাথে নিয়া যখন মদিনার ঘরের ভিতরে ঢুকছে, মদিনার ঘরের ভিতরে ঢুইকা দেখে মদিনার ঘরের এক কোনায় একটা রুম দেখা যায়। মদিনার ঘরের এক কোনায় একটা রুম বানানো দেখা যায়। ওই রুমের ভিতর থেকে কালিমার আওয়াজ ভেসে আসতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মদিনার ঘরের ভিতরে যখন ঢুকিয়া পড়ছে, মদিনাবাসীরা ডাক দিয়ে বলতেছে, এরে সুলতান নুরউদ্দিন জঙ্গি,
এরা বড় আল্লাহওয়ালা, এদের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করবা না। এরা বড় বুজুর্গ মানুষ, এরা মহিলাদের সাথে দেখা দেয় না, এরা অনেক পর্দাশীল, এরা বড় বুজুর্গ, এরা বাহিরে কোথাও সচরাচর বের হয় না, এরা বড় আল্লাহওয়ালা, এদের সাথে খারাপ ব্যবহার করবা না। যদি বেয়াদবি করে ফেলো ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। মদিনার লোকেরা ডাক দেয়া বলে, খবরদার খবরদার, সুলতান নুরউদ্দিন জঙ্গি তাদের সাথে যেন কোনো খারাপ আচরণ না হয়। কেন বলছে? দান সদকা করে, অনেক কিছু দেয়, এই জন্য দেখছে উপরের লেভেলটা অনেক সুন্দর। উপরের লেভেল সুন্দর দেখে মনে করছে অনেক বড় আল্লাহওয়ালা। লেভেল দেখে বিচার করা যাবে না, বুঝতে হবে যেটা সময় সময়ে লেভেল লাগায় এটাই বড় ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? এ বাপ্তা জাসরার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার যুবক ভাই মুরব্বী বাবা পর্দার আড়ালের মা, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি রুমের দরজার সামনে যায় বলে, গেটটা খোলো, রুমের দরজা খোলো। কয় না, দরজা খোলা যাইবে না, আমরা বসে বসে ইশকের জিকির করতেছি। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, ইশকের জিকির? দরজা খোলো, জলদি করে দরজা খোলো। দরজা খুলে না, দরজা খুলবে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি নবীর ভালোবাসা তারা দিলে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবীর দুশ্মন পায় না, নবীর দুশ্মন খুঁজে পায় না। তার মনে কত বড় রাগ। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি একটা ধাক্কা দিয়া রুমের দরজা খুলে ফেলছে। রুমের ভিতরে ঢুকিয়া দেখতেছি তিনজন লোক, ঠিকই তিনজন লোক মাথা নিচু করে বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি চতুর্দিকে একটা রুমের ভিতরে নজর করে দেখলো, এই পাশের দেখা যায় জায়নামাজি ঝুলানো, আবার তাসবিহ ঝুলানো, তাকের ভিতরে কোরআন শরীফও দেখা যায়। সুলতান নুরউদ্দিন জঙ্গি ডাক দেয়া বলে, কে তোমরা? দাঁড়ায় না, দাঁড়ায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি প্রশাসনকে অর্ডার করলো, এদেরকে জোরপূর্বক দাঁড় করানো হোক। এদেরকে যখন জোরপূর্বক দাঁড় করানো হলো, সুলতান নুরউদ্দিন জঙ্গি তাদের চেহারার দিকে নজর করে দেখে, নবী আমার স্বপ্নে যেই চেহারাওয়ালা লোকগুলা দেখাইছে ওই চেহারার সাথে তাদের চেহারা হুবাহুব মিলে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুলতান নুরউদ্দিন জঙ্গি চোখের দিকে নজর করলেন, চোখের দিকে নজর করে দেখে, নবী আমার স্বপ্নের ভিতরে যেই চক্ষুওয়ালা তিনটা লোক দেখাইছে, আমি নবীর দুশ্মন পায়া গেছি, তাতে কোনো সন্দেহ না। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি কি বলে, এদের হাতে হ্যান্ডকাপ পরাও, জলদি করে হ্যান্ডকাপ লাগিয়ে দাও। মদিনাবাসী চিৎকার দিয়া বলে, এ প্রধানমন্ত্রী, এ জালালউদ্দিন মৌসুলি, বেয়াদবি করিও না, এরা বড় আল্লাহওয়ালা, এরা বড় আল্লাহওয়ালা, এদের সাথে বেয়াদবি হয়ে গেলে ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, কারো কথায় কোনো কর্ণপাত নাই। সুলতান নুরউদ্দিন জঙ্গি তো চিনেই ফেললো, এবারে তাদের হাতে হ্যান্ডকাপ পরে তাদেরকে রুম থেকে টেনে টেনে বের করা হলো। সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখে বলে, তারা যেই যায় নামাজের উপরে বসা, ওই জায়নামাজ গুলা একটা একটা করে জায়নামাজ উঠাও।
আমি দেখবো তাদের যায় নামাজের নিচে কিছু আছে কিনা। যায় নামাজ গুলা উঠানো হলো, যায় নামাজের নিচে কিছুই নাই। এবার বলতেছে এই যে একটা পাটি দেখা যায়, এই পাটিটা উঠাও দেখি পাটির নিচে কিছু আছে কিনা। পাটি যখন সরানো হলো দেখতেছি বিশাল একটা পাথর, যেই পাথরটা মনে হয় আগলা বসানো হলো এমন অনুমান করা হয়। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এবার ডেকে বলে, এ প্রশাসনের লোকেরা আসো, এই পাথরটাকে উঠানো যায় কিনা দেখো। যখন পাথরটাকে আগলি দেওয়া হলো, পাথরটা আস্তে করে উঠে আসছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখে পাথরের নিচে বিশাল একটা সুড়ঙ্গ দেখা যায়। সুলতান নুরউদ্দিন জঙ্গি ডাকতে বলে, এ প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি, এই সুড়ঙ্গ কিসের রে? মদিনার ঘরের ভিতরে এই সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের শেষ কোন জায়গায়? দেখা লাগবে, দেখা লাগবে, চলো আমরা দেখে আসি। এবার ম্যাপ হাতে নিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গি আর প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি দুইজন সাথে সেনাবাহিনী নিয়ে রওনা হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গি সামনে সামনে যায় আর জালালউদ্দিন মৌসুলি পিছনে আস্তে আস্তে করে যখন যাইতেছে, সুলতান নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, ও প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি, আমার ম্যাপে বলতেছে আমরা নবীর রওজার দিকে যাইতেছি। আমার বুঝতে বাকি নাই, আর বুঝতে বাকি নাই, এদের কাজ আমার বোঝা হয়ে গেছে। চলো এবার উপরে চলো, উপরে চলো। সবাই যখন উপরে চলে আসছে, মদিনার বাসী কান্দে আর ডাক দিয়ে বলে, এ প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি, সুলতান নুরউদ্দিন জঙ্গি হাতে হ্যান্ডকাপ পরাইলা, এদেরকে এখনো চিনো না, এদেরকে এখনো চিনতে পারো না, এখনো চিনতে পারো নাই। এরা বড় আল্লাহওয়ালা বুজুর্গ, এরা দিনের বেলায় রোজা রাখে, রাত্রি বেলায় ইবাদত বন্দেগী করে, এদের সাথে বেয়াদবি করিও না। এ বন্ধু গো, সুলতান নুরউদ্দিন জঙ্গি নবীর দুশমন পায়া গেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গির দিলে খুশি, সুলতান নুরউদ্দিন জঙ্গি নবীর দুশমন পায়া গেল। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি জিজ্ঞাসা করতেছে, সত্য করে বলো, সত্য করে বলো, সত্য করে বলো, তোমরা এই জায়গায় এই গর্ত কেন করছো? এই জায়গায় তোমরা কতদিন আছো? ভাই আমরা আজকে অনেক বছর পর্যন্ত এই জায়গায় আছি, আমরা ইবাদত বন্দেগী করি। ভাই তোমরা কিসের ইবাদত করো? সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন মায়ের শুরু করছে, এবার ডাকটা বলে, বাচ্চা সুলতান নুরউদ্দিন জঙ্গি, আমাদেরকে মাইরো না, আমাদেরকে জানে মাইরো না, আমরা সত্য কথা বলে দিতেছি, আমরা এই জায়গায় আসছি, আমরা মুসলমান না, আমরা মুসলমান না, আমরা মুসলমান না, আমরা হইলাম যাতে ইহুদি। গোটা মদিনার মানুষের চোখ কপালে উঠে গেছে। আমরা এতদিন মনে করছিলাম এরা বড় আল্লাহওয়ালা, এরা বড় বুজুর্গ, আজকে সুলতান নুরউদ্দিন জঙ্গির হাতে ধরা পইরা গেল। এরা বলে ইহুদি, এরা বলে মুসলমান না, এরা তো আমাদের সাথেই নামাজ পড়তো, এরা তো আল্লাহর ঘরেই থাকতো, এরা তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো, এরা তো জোরে জোরে জিকির করতো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার মদিনাবাসী চোখ খুলে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বলে, তোমরা এই জায়গায় কেন আসছো? ভাই আমরা এমনিতে আসি নাই, আমরা এমনিতে আসি নাই, ওই আমেরিকা থেকে আমাদের লিডাররা আমাদেরকে পাঠাইছে মদিনা থেকে নবীর লাশ চুরি করে নেওয়ার জন্য।
চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির কাছে শিকার পড়ে গেল, আমরা মুসলমান না, আমরা হইলাম ইহুদি। নবীর লাশ চুরি করার জন্য প্রতি মাসে আমাদের জন্য যেই পরিমাণে অর্থ পাঠানো হয় তার চাইতে বেশি আমাদের কাছে অর্থ পাঠানো হয়। যা আমাদের প্রয়োজন তার চাইতে বেশি অর্থ পাঠানো হয়। কেন পাঠানো হয়? এই জন্য পাঠানো হয় মদিনার বাসীকে আমরা এই অর্থ দান করে মদিনাবাসীরা আমাদেরকে ভালোবাসে। এরে বন্ধু, বুঝতে হবে যে সর্বপ্রথম 500 টাকার নোটটা তোমার হাতে দিবে, বুঝতে হবে এটা পরে আমার জমি দখল করবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুলতান নুরউদ্দিন জঙ্গির কাছে বলে, আমরা আমাদের জন্য যেই টাকাগুলা পাঠানো হয় তার চাইতে বেশি যেই টাকাগুলা পাঠায় আমরা মদিনাবাসীর জন্য দান সদকা করে দেই, মদিনাবাসীকে টাকাগুলা দিয়া দেই। এই জন্য মদিনার মানুষগুলা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে মোহাব্বত করে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি জিজ্ঞাসা করে, এই ইহুদির দল, তোমরা এই জায়গায় সুরঙ্গ করতেছ, তোমরা যে সুরঙ্গ করো তোমাদের কাজের সিস্টেমটা একটু জানাও। এবার বলতেছি, ও বাদশাহ সুলতান নুরউদ্দিন জঙ্গি, আমরা দিনের বেলায় রোজা রাখি মানুষকে দেখানোর জন্য, আমরা রাত্রি বেলায় ইবাদত করি। আমাদের ইবাদতটা কেমন ইবাদত? আমরা রাতের বেলায় আস্তে আস্তে করে মাটি কোরায়া আমরা ম্যাপ অনুযায়ী নবীর রওজার দিকে মাটি খনন করি। মাটি খনন করতে করতে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। বেশি কাজ করি না, অল্প করে কাজ করি। যেই মাটিগুলা বস্তা ভরিয়া এমন দূরে নিয়ে ফালাইয়া দিই যেই জায়গায় মদিনার মানুষ যায় না, একদম মরুভূমি আর মরুভূমি এমন জায়গায় নিয়ে আমরা ওই মাটিগুলি ফালাইয়া দেই। তারপরে আমরা আবার আমাদের ইবাদতে মশগুল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।